আজকে আমার বন্ধুর সাইকেলের মধ্যে এই গিয়ার বক্স, তার সাথে রেড কালারের শর্ট স্টিম এবং নতুন ব্রেক আর নতুন চেন, এছাড়াও কিন্তু অনেক ধরনের এক্সেসরিজ লাগাতে চলেছি। গাইস, এই ভিডিওটা দেখার পর আমি ভেবেছিলাম যে আমি ইউটিউবিং করা ছেড়েই দিব। আমার বন্ধুর সাইকেলের অবস্থাটা দেখতে পাচ্ছেন গাইস, একদম 12টা বেজে গিয়েছে। তো সাইকেলটা কিন্তু আজকে সার্ভিসিং প্লাস মডিফাই কিন্তু করতেই হবে। আমার বন্ধুর সাইকেল এতটা পরিমাণ খারাপ হয়েছে যে রাস্তার মাঝখানে নষ্ট হয়ে গিয়েছে। তো ফাইনালি গাইস, আমার বন্ধুর সাইকেলটা কিন্তু সার্ভিসিং করা শুরু করে দিল। পুরাতন স্টিমটা এত শক্তভাবে লেগে আছে যেটা খুলতে পারছে না, এর জন্য কিন্তু এটা কেটে তারপরে খোলা লাগছে। নতুন বছর উপলক্ষে কিন্তু এই দোকানে অনেক নতুন নতুন সাইকেল এসেছে, এগুলোর প্রাইস কিন্তু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আসসালামু আলাইকুম গাইস, মাইসেলফ রাব্বিয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। তো গাইস, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছি। তো গাইস, আজকে ভিডিওটা কিন্তু ভেরি ইন্টারেস্টিং, কারণ গাইস আজকে ভিডিওতে কিন্তু আমার বন্ধু সাইকেল মডিফাই প্লাস সার্ভিসিং করতে চলেছি। এছাড়া কিন্তু গাইস আজকে রাইডিং ব্লগও থাকছে। আপনারা কেউ কমেন্ট করে বলেন ভাই রাইডিং ব্লগ দেন, রাইডিং ব্লগ দেন। তো গাইস আজকে কিন্তু রাইডিং ব্লগও থাকছে, এই জন্য কিন্তু গাইস আপনার কাছে রিকোয়েস্ট করবো আজকে ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। এছাড়াও কিন্তু গাইস একটা ভিডিও বানাতে অনেক পরিমাণ কষ্ট পরিশ্রম হয়ে থাকে, কিন্তু গাইস আপনারা সম্পূর্ণ ভিডিও দেখেন না। তো গাইস আজকে আপনাদের রিকোয়েস্ট করবো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, আর সম্পূর্ণ ভিডিও দেখলে পরে কিন্তু অবশ্যই আপনারা মজা পাবেন। এছাড়া কিন্তু সাইকেল এক্সারসাইজ প্রাইস কত, আমার বন্ধু সাইকেল সার্ভিসিং করতে কত টাকা খরচ হলো, একটু যে সবকিছু কিন্তু আপনাদের মাঝে আজকে তুলে ধরার চেষ্টা করবো। যাই হোক, বেশি কথা বলছেন, এখন কিন্তু রওনা দিব গাইস, কারণ বন্ধু আমার তো দাঁড়িয়ে রয়েছে আর কিন্তু দেরি হয়ে গিয়েছে, এখন কিন্তু রওনা দিয়ে দিব। তো যাই হোক গাইস, ভিডিও শুরু করে আপনাদের ছোট্ট একটা রিকোয়েস্ট গাইস, এই ধরনের ভিডিও বানাতে কিন্তু অনেক পরিমাণ কষ্ট থাকে। তো সব ভিডিওকে লাইক এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওতে আমার ভালো ভালো ভিডিওগুলো আপনারা পেয়ে যান। তো যাই হোক গাইস, চলুন বেশি কথা না বলে এখন এখান থেকে রওনা দিতে। তো গাইস, এরপরে কিন্তু আমার বন্ধুর এখানে চলে আসলাম। আমার বন্ধুর সাইকেলের অবস্থাটা দেখতে পাচ্ছেন, একদম কিন্তু 12টা বেজে গিয়েছে। তো আমি যদি ব্রেকের কথা বলি তাহলে তো ব্রেক একদম ধরছেই না, ধরে তো ধরে না, আবার ধরলে পরে আবার ছাড়েও না। अरे कहना क्या चाहते हो? এছাড়া কিন্তু যদি আমি গিয়ার বক্সের কথা বলি তো গিয়ার বক্সের অবস্থা একদম 12টা বেজে গিয়েছে। এছাড়াও চেনের অবস্থা একদম শেষ। এছাড়াও কিন্তু গাইস সাসপেনশনের সমস্যা দেখা দিয়েছে, আর অনেক কিন্তু সমস্যা রয়েছে, এগুলো কিন্তু আজকে সমাধান করার চেষ্টা করব। এছাড়াও কিন্তু সাইকেলটা একটু মডিফাই করবে, আসলে টালটাও ঠিক করতে হবে। এ টু জেড কিন্তু আজকে সাইকেলটা অনেকটা পরিমাণে সার্ভিসিং প্লাস মডিফাই করতে হবে। এই জন্য কিন্তু আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা আজকে ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। তো যাই হোক গাইস, চলুন বেশি কথা না বলে এখান থেকে রওনা দেওয়া যাক। তো এবার কিন্তু সাইকেল নিয়ে আমরা রওনা দিয়ে দিলাম, আর দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন অলরেডি মেন রোডে চলে এসেছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আমার সাইকেলে হর্নের পাশে কিন্তু পেপো বাঁশি লাগিয়ে দিয়েছি। এটা জাস্ট একটু সৌন্দর্য দেখার জন্য কিন্তু আমি লাগিয়েছিলাম, আপনারা আবার অন্য কিছু ভাববেন না, কারণ এগুলো কিন্তু সাধারণত অটো রিক্সা লাগিয়ে থাকে। দেখতে পাচ্ছেন গাইস, আমরা কিন্তু মেন রোড থেকে আবার কিন্তু ভিতরের রাস্তা দিয়ে আজকে যাবো, কারণ গাইস আপনারা তো অনেকেই জানেন আমরা কিন্তু আরিচা থেকে সাইকেলটা সার্ভিসিং করে থাকি। এজন্য কিন্তু গাইস আজকে যাচ্ছি আরিচা। আর গাইস আজকে একটু ভিন্ন রাস্তা দিয়ে আরিচা যাওয়ার চেষ্টা করব। আর আমাদের এখান থেকে আরিচা যেতে প্রায় 8 থেকে 10 কিলোমিটার দূরে, আর আমরা আরো ঘুরে যাব প্রায় 15 কিলোমিটার দূরে। এই জন্য কিন্তু গাইস আজকে ব্লগটা অনেকটাই ইন্টারেস্টিং হতে চলেছে, আর ভিতরের রাস্তা অনেক সুন্দর সুন্দর ভিউ দেখাতে আপনাদেরকে নিয়ে যাব। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ভিতরের রাস্তা দিয়ে চলে আসলাম, আর এটা কিন্তু উতুলির রাস্তা। উতুলির ভিতর দিয়ে কিন্তু তারা মসজিদের ওই দিক দিয়ে আরো ঘুরে ঘুরে জাফরগঞ্জের ওই দিক দিয়ে কিন্তু যাবো আজকে আমরা আরিচা। তো দেখি আজকে কতক্ষণ লাগে, কতক্ষণ সময় লাগে আমাদের যেতে। এর মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন আমার বন্ধু কিন্তু আমার পাশ দিয়ে যাচ্ছে, আর আমরা কিন্তু দুজনে মিলে যাচ্ছি একসাথে। আর কিন্তু আমাদের সাথে কেউ নেই, কারণ আমরা দুজনে কিন্তু সাধারণত ভিডিও বানাতে যাই। এছাড়াও আমাদের সাথে অনেকেই যায়, আজকে তারা একটু ব্যস্ত দেখে আমরা দুজনে যাচ্ছি আজকে ভিডিও বানানোর জন্য। এছাড়াও আমার বন্ধুর সাইকেলটা সার্ভিসিং করবে দেখে আজকে তাড়াতাড়ি যাওয়া লাগছে, কারণ পরবর্তীতে আমরা অনেক বড় বড় ট্যুর দিব প্ল্যান আছে। এই জন্য কিন্তু আমার বন্ধুর সাইকেলটা তাড়াতাড়ি সার্ভিসিং করে নিয়ে আসি, এরপরে কিন্তু আমার সাইকেলটাও সার্ভিসিং করবো, কারণ আমার সাইকেলে অনেকটা পরিমাণে সমস্যা দেখা দিচ্ছে। তো যাই হোক গাইস, এরপরে কিন্তু আমরা দুজনে ভালোভাবে যেতে লাগছিলাম, হঠাৎ করে কিন্তু আমার বন্ধুর সাইকেলে যে পিছনে ব্রেকটা আছে সেটা কিন্তু আবার নষ্ট হয়ে গেল। একবার এটা ধরলে কিন্তু আবার ছাড়ে না, আবার যদি ধরে কিন্তু আবার ধরে না, এরকম কিন্তু সমস্যা আমার বন্ধু ব্রেক, এর জন্য কিন্তু অনেকটা ঝামেলা পোহানো লাগছে আমাদের। এরপরে কি করার, একটা মেকারের দোকান পেলাম, ওখান থেকে লিঙ্ক নিলাম, লিঙ্ক নিয়ে এরপরে কিন্তু আমার বন্ধুর সাইকেলটা সার্ভিসিং করা শুরু করে দিলাম। এরপরে কিন্তু ব্রেকটা ভালোভাবে লাগিয়ে এরপরে আবার আমরা রওনা দিয়ে দিলাম। তো এরপরে কিন্তু চলে আসলাম ভিতরের রাস্তা দিয়ে, আর ভিতরের রাস্তায় ঢুকে দেখি এই রাস্তায় কাজ চলছে এখন, আর কাজ চলছে দেখে কিন্তু এই রাস্তায় এখন কোয়ার্ড বিছানো রয়েছে দেখে অনেকটা পরিমাণ ঝাঁকি লাগছে, হয়তো একটু ভিডিও কোয়ালিটি খারাপ হতে পারে। তো এরপরে কিন্তু আমরা দুজন যেতে লাগছিলাম, হঠাৎ করে আমার বন্ধুর সাইকেলের গিয়ারে খেয়ার বেজে যায়, কারণ আপনারা তো অনেকে জানেন গ্রামে এলাকায় কিন্তু এরকম খেয়ার দিয়ে রাখে রাস্তায়। তো এই কারণে কিন্তু আমার বন্ধুর সাইকেলেও এরকম খেয়ার পেঁচে গিয়েছিল। তো এরকম ধরনের কিন্তু অনেকটা সমস্যা পোহাতে হয় যারা গ্রামে থাকে, আপনারা তো অনেকেই জানেন এরকম খেয়ার দিয়ে কিন্তু রাখে গ্রামের রাস্তায়। আমরা কিন্তু এবার সুন্দর ভিউ দেখতে দেখতে আবার রওনা দিয়ে দিলাম। আর গাইস যেতে যেতে আপনাদের কাছে ছোট্ট একটা কথা শেয়ার করি। তো গাইস আপনারা তো অনেকেই জানেন আমি কিন্তু 1 বছর যাবত ধরে ইউটিউবে ভিডিও বানিয়ে আসছি। তো হঠাৎ করে আমি একদিন একটা ভিডিও বানাই, ওই ভিডিওটা প্রায় 4 লাখের উপরে ভিউ পায়। তো আমি কিন্তু 16 ডিসেম্বর ওই ভিডিওটা আবার আরেকজন আমার ভয়েসটা নিয়ে আমার ভিডিও কপি করে আবার আরেকজন ওই চ্যানেলে ছাড়ার পর কিন্তু ওই ভিডিওতে
প্রায় 1.5 মিলিয়নের চেয়েও বেশি কিন্তু ভিউ পেয়ে যায়। মানে গাইস চিন্তা করুন একবার, আমি এত কষ্ট করে ভিডিও বানাই, তো এতদিন ধরে ভিডিও বানিয়ে আসছে, আমার একটা ভিডিওতে 1 মিলিয়নের উপরে ভিউ পাইনি, বা বলতে পারেন 1 মিলিয়ন পর্যন্তই কোনো ভিডিওতে ভিউ যায়নি। তো এই জন্য আর কি করার গাইস, আমার একটা পরিমাণ খারাপ লাগছে যে আমি এত কষ্ট করে ভিডিও বানিয়েছি, তার 4 দিন পরে কিন্তু আরেকজন ভিডিওটা নিয়ে কিন্তু তার চ্যানেলে ছেড়ে দিল। আপনারা অনেকে বলতে পারেন যে ভাই আপনি হিংসা করছেন নাকি, কিন্তু গাইস আমি বলবো না আমি হিংসা করছি না, আমার একটু খারাপ লাগছে। কারণ গাইস আপনারা যদি আমার জায়গায় থাকেন তাহলে আপনাদের অনেকটা খারাপ লাগতো। আর গাইস আপনারা দেখুন, আমি তো একজন ছোট একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমি মোটামুটি কিছু ভিডিও বানাই আর ইউটিউবে ছাড়ি। আমার ভিডিও শুধু শুধু কপি করে নিয়ে আমার ক্ষতি করে তার কি লাভ হবে আমি বুঝতেই পারছি না। তো সে যদি চায় যে অন্য ভিডিও কপি করে ছাড়বে বা অন্য ভয়েস নিয়ে ছাড়বে, তাহলে বড় বড় ইউটিউবার আছে তাদের ভিডিও নিয়ে ছাড়তে পারে, তাহলে শুধু শুধু কেন আমার ভিডিও সে ছাড়বে, আমি তো এটাই বুঝতে পারি না। কারণ গাইস আপনারা তো জানেন আমি কিন্তু ভিডিও বানাই, আমি কিন্তু অন্য কারো ভিডিও নিয়ে কিন্তু ছাড়ি না বা অন্য কারো ভয়েস নিয়েও ছাড়ি না, নিজে নিজে কষ্ট করে ভিডিও বানিয়ে তারপরে কিন্তু ভয়েস দিয়ে আপলোড করি। আর যে আমার ভিডিওটা কপি করেছে তাকে আমি বলছি যদি সেই ভিডিওটা দেখে থাকে, ভাই তোমাকে বলছি তুমি নিজে কষ্ট করে নিজে ভিডিও বানিয়ে তারপরে ছাড়ো, তোমার ভিডিও অবশ্যই কিন্তু ভাইরাল হবে। শুধু শুধু আমার ভিডিও কপি করে নিয়ে বা আমার ভয়েসটা নিয়ে তোমার ভিডিওতে ইউজ করে কোনো লাভ নেই, কারণ এর পরবর্তীতে তোমাকে অনেকজন বলবে যে ভাই এটা তো তোমার ভয়েস না, এটা অন্যজনের ভয়েসই কপি করেছো। মানে গাইস আমি কিছুই বলতাম না, আমার ভিডিও প্রায় 5 থেকে 6টার বেশি ভয়েস কিন্তু ব্যবহার করেছে, যেগুলো আমার ভিডিও প্রায় 2-3 লাখের উপরে ভিউ গিয়েছে। তো যাই হোক গাইস কি আর করবো গাইস, আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন যে গাইস এটা আমার সাথে ঠিক হয়েছে কিনা খারাপ হয়েছে। আপনারা তো অনেকে বলতে পারেন যে আমি হিংসা করছি, কিন্তু গাইস না আমি হিংসা করছি না। এটা দেখার পর আমার অনেকটা পরিমাণ খারাপ লেগেছে। আমার বন্ধু বান্ধব অনেকে বলছে যে তুই আর ভিডিও ব্যবহার করেছিস, কিন্তু গাইস আমি ওদেরকে বলছি না এটা আমার ভয়েসই। এরপরে দেখার পর ওরা বুঝতে পেরেছে না এটা আমার ভয়েস। আর প্রায় 5 থেকে 6টার বেশি কিন্তু আমার ভয়েস দিয়ে কিন্তু ভিডিও বানাইছে, আর ওগুলো কিন্তু অনেকটা পরিমাণ ভিউ এসেছে। তো গাইস আমার কি করা, আমি এতদিন ধরে কষ্ট করে ভিডিও বানাই, কিন্তু গাইস আমার ভিডিওতে কোনো ভিউ নেই, আপনারা আমার ভিডিও দেখেনি না গাইস, জানি না কেন। কিন্তু গাইস আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে গাইস আমার ভিডিওগুলো দেখুন, ইনশাআল্লাহ আপনাদের জন্য একদিন বড় কিছু নিয়ে আসবো। এই জন্য কিন্তু গাইস আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে অবশ্যই পরবর্তীতে ভালো ভালো ভিডিও পেয়ে যান। তো অ্যাপ গাইস অনেকটা পরিমাণ বকর বকর করে ফেলেছি, জানি আপনাদের ভালো লাগছে না, তাও আপনাদের একটু শেয়ার করে রাখলাম, কারণ কথাগুলো শেয়ার করলে নিজেকে একটু হালকা হালকা অনুভূতি হয়। তো যাই হোক গাইস বেশি কথা বলছেন, এরপর কিন্তু আমার মেন রোডে চলে আসলাম ভিতর রাস্তা থেকে, এরপর চলে আসলাম আরিসা। তো আরিসা আসার পর এরপর কিন্তু আমরা চলে আসলাম মেকারের দোকানে। তো মেকারের দোকানে এসে কিন্তু আবার সাইকেলের যে এক্সেসরিজ ছিল ওগুলো কিন্তু কিনবো। তো কেনার আগে কিন্তু চলে গিয়েছিলাম যে সাইকেলের শোরুমে, কারণ সাইকেলের শোরুমে অনেক নতুন নতুন সাইকেল এসেছে নতুন বছর উপলক্ষে। তো এগুলো কিন্তু দেখালাম না, পরবর্তী একটা ভিডিওতে কিন্তু আপনাদের এই টু জেড দেখে দিব। আপনাদের চাই কিনা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারেন যে পরবর্তী ভিডিওতে আমি দিব কিনা সাইকেলের প্রাইস কত, কোনটার প্রাইস কিরকম এখন চলছে। তো আজকে ভিডিওতে যদি দেখায় তাহলে কিন্তু আজকে ভিডিওটা অনেকটা পরিমাণ বড় হয়ে যাবে। তো যাই হোক গাইস এরপরে চলে আসলাম আবার মেকারের দোকানে। তো মেকারের দোকানে আসার পরে এরপরে কিন্তু গিয়ার বক্স নিয়ে নিলাম। এটা কিন্তু গাইস শিমানো কোম্পানির 7 স্পিডের, আর কোম্পানির ভিতরে কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট গিয়ার বক্স বলতে পারেন আপনারা। আর এটার নাম কিন্তু ফ্রি হুইল প্লাস গিয়ার বক্স দুটোই কিন্তু বলে, তো আমরা সাধারণত গিয়ার বক্স বলে থাকি, এটা কিন্তু নাম আসল ফ্রি হুইল। যাই হোক গাইস এরপরে কিন্তু এর সাথে একটা চেন নিলাম, কারণ আমার বন্ধু ছেলে দেখতে পাচ্ছিলেন যে চেনটাও নষ্ট হয়ে গিয়েছে, এজন্য KWO একটা চেন নিলাম। এটার প্রাইস নিয়েছে গাইস 150 টাকা। এছাড়াও কিন্তু ফ্রি হুইলের দাম ছিল 450 টাকা। আর এই বাজারের ভিতরে কিন্তু অনেকটা পরিমাণ ভালো, আপনারা চাইলেও আপনাদের সাইকেলে লাগাতে পারেন। তো যাই হোক গাইস এরপরে কিন্তু আমার বন্ধুর সাইকেলটা সার্ভিসিং করা শুরু করে দিল, এই জন্য কিন্তু প্রথমে আমার বন্ধুর সাইকেলটা উল্টো করে শুয়ে দিল। এরপরে কিন্তু সাইকেলের পিছনের চাকাটা খুলে নিচ্ছে, কারণ পিছনের চাকায় কিন্তু ফ্রি হুইলটা লাগাবে। তো এবার দেখতে পাচ্ছেন পিছনের চাকা খুলে কিন্তু এরপরে কিন্তু পুরাতন যে ফ্রি হুইল বা গিয়ার বক্সটা ছিল সেটা কিন্তু গাইস এখন হাতর দিয়ে বাড়িয়ে বাড়িয়ে খুলছে, কারণ অনেকদিন যাবত ধরে কিন্তু এটা সাইকেলের সাথে লেগেছিল দেখে এখন ভালোভাবে খুলছেই না। তো এরপরে কিন্তু গিয়ার বক্সটা খুলে ফেললো। তো গিয়ার বক্সটা খোলার পরে কিন্তু ভিতরে একটা পাতি রয়েছে, ওটা কিন্তু খুলতে হবে, তা না হলে কিন্তু নতুন গিয়ার বক্সটা লাগাতে পারবে না। এজন্য কিন্তু এটা অনেকটা পরিমাণ বাড়িয়ে বাড়িয়ে তারপর খোলার চেষ্টা করছিল। এরপর এখন যাবত ধরে এটা খোলার চেষ্টা করার পর অবশ্যই কিন্তু এটা খুলে ফেললো। তো খুলে ফেলার পর কিন্তু কিছুটা এরকম দেখা যাচ্ছে, আর এখন কিন্তু এখানে নতুন একটা ফ্রি হুইল লাগাবে বা গিয়ার বক্স লাগাবে। তাই কিন্তু সে চেক করছে যে এখন এটা সোজা আছে কিনা না, তাহলে কিন্তু এটা ভালোভাবে লাগানো যাবে। তো গিয়ার বক্সটা লাগানোর আগে আপনাদেরকে আমি গিয়ার বক্সটা একটু আওয়াজটা শুনে নিই। তো গিয়ার বক্সের সাউন্ডটা তো আপনারা শুনতে পারলেন, আর এখন কিন্তু গিয়ার বক্সটা লাগিয়ে ফেললো। আর গিয়ার বক্স লাগানো কিন্তু অনেকটা পরিমাণে সহজ, আপনারা চাইলে লাগাতে পারেন, শুধু এটা ভিতর দিয়ে এরপর একটা পেঁচ দিলে লেগে যায়, শুধু এটা খোলানোটাই একটু অনেকটাই কষ্টকর। তো যাই হোক গাইস এরপরে গিয়ার বক্স লাগানোর পর কিন্তু সাইকেলের চাকাটা বা সাইকেলের ফ্রেমের সাথে লাগিয়ে দিল ভালোভাবে। তো গিয়ার বক্স তো লাগানো শেষ, এখন শুধু শর্ট স্টিম আর ব্রেক আর চেনটা লাগানোর বাকি আছে। তো এবার দেখতে পাচ্ছেন সাইকেলের চাকাটা ফ্রেমের সাথে ভালোভাবে লাগিয়ে এরপরে কিন্তু ভালোভাবে টাইট দিয়ে দিল নাটগুলো, যাতে করে পরবর্তীতে খুলে না আসে। সাইকেল
সাইকেলের ফ্রি হুইলটা লাগানোর পর এরপরে কিন্তু সাইকেলের চেনটা আবার ভালোভাবে লাগাই দিচ্ছে গিয়ারের সাথে। তো সাইকেলের চেনটা লাগানো কিন্তু অনেকটা পরিমাণে কষ্টকর, কারণ ভালোভাবে মাপ সাপ দিয়ে তারপরে কিন্তু কাটতে হয়, তা না হলে কিন্তু গিয়ার ওঠানামা করবে না বা উপর নিচে উঠবে না। তো এই জন্য কিন্তু গাইস চেনটা লাগানোর সময় অবশ্যই যারা লাগাতে পারে বা যারা প্রফেশনাল বা যারা মেকার তাদের কাছ থেকে লাগানোর চেষ্টা করবেন। দেখতে পারেন গাইস চেনটা কিন্তু আবার শার্ট করে ভালোভাবে লাগিয়ে দিল, আর এখন কিন্তু গাইস গিয়ার ওঠানামা করছে ভালোভাবেই। তো এখন শুধু গাইস শর্ট স্টিম আর ব্রেকটা লাগানোর কিন্তু বাকি রয়েছে। তো এরপরে কিন্তু শর্ট স্টিম লাগানোর পালা। তার জন্য কিন্তু প্রথমে যে পুরাতন স্টিমটা আছে সেটা কিন্তু হ্যান্ডেল বারের সাথে আলাদা করে নিবে। এই জন্য কিন্তু প্রথমে দেখতে পাচ্ছেন গাইস পুরাতন স্টিমের সামনে একটু খুলে ফেলে, আর খোলার পর দেখতে পাচ্ছেন গাইস হ্যান্ডেল বারের ওখানে কতটা পরিমাণে ময়লা পড়ে গিয়েছে। তো এবার গাইস যে সাসপেনশন আছে এটার সাথে যে উপর লেগে আছে শর্ট স্টিমটি সেটা কিন্তু আবার খুলে ফেললো। তো খোলানোর পর উপরে নাটটা গাইস কোনোভাবে খুলছিল না, অনেকটা পরিমাণে কিন্তু আটকে আছে, কারণ গাইস ও সাইকেল কিনেছে প্রায় 3 থেকে 4 বছর হয়ে গিয়েছে। এই জন্য কিন্তু গাইস অনেকদিন যাবত ধরে নাটটা লাগিয়েছে, দেখে খুলছিলই না। এরপরে আর কি করে, এরপরে কিন্তু এটা হ্যাকসু ব্লেড দিয়ে কাটলো। হ্যাকসু ব্লেড দিয়ে কাটার পর কিন্তু অবশেষে এই স্টিমটা কিন্তু খুলে আসলো। তো পুরাতন স্টিমটা খোলার পর কিন্তু এখন নতুন স্টিমটা লাগানোর পালা। তো নতুন শর্ট স্টিমটা লাগানোর জন্য অবশ্যই কিন্তু আপনাদের এরকম গোল রিং ব্যবহার করতে হবে। আমি আপনাদের আগের ভিডিওতে দেখেছিলাম, ওই ভিডিও যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে আসবেন। ওই গোল রিং যদি না লাগান তাহলে কিন্তু আপনাদের এটা লাগবে না। শর্ট স্টিম লাগাতে হলে অবশ্যই গোল রিং লাগবেই। যাদের সাইকেলের উপরে সাসপেনশনটা অনেকটা বড় তাদেরকে অবশ্যই একটা রিং কিনে তারপর লাগাতে হবে শর্ট স্টিমটা। তো এরপরে কিন্তু শর্ট স্টিমটা লাগানো শেষ। আপনারা দেখতেই পাচ্ছেন শর্ট স্টিম লাগানোর পর এখন শুধু শর্ট স্টিমের সাথে হ্যান্ডেল বার লাগিয়ে দিবে। তো দেখতেই পাচ্ছেন গাইস আমার বন্ধু কিন্তু রেড কালারের হ্যান্ডেল বার লাগিয়েছিল, আপনাদেরকে অনেক আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম। আর না দেখে থাকলে অবশ্যই গিয়ে দেখে আসবেন। তো দেখতেই পাচ্ছেন আমার বন্ধু কিন্তু রেড কালারের শর্ট স্টিম প্লাস রেড কালারের হ্যান্ডেল বারও কিন্তু লাগিয়েছে, কারণ আমার বন্ধু কিন্তু রেড কালার অনেকটা পরিমাণে পছন্দ করে। কিন্তু গাইস আপনারা তো অনেকে দেখেছেন আমি কিন্তু রেড কালারের হ্যান্ডেল বার আর শর্ট স্টিম কিন্তু ব্লু কালারে লাগিয়েছি। তো আমি জানি না কেন আমার বন্ধু এক কালারে দুটো লাগালো, এক কালারে দুটো লাগালে সুন্দর দেখা যায়, কিন্তু এটা পরিমাণে ভালো লাগে না আমার। যাই হোক গাইস সরিচ্ছে ও যেটা লাগাইছে অবশ্যই ভালো হয়েছে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন যে কিরকম হয়েছে রেড কালারের শর্ট স্টিম প্লাস রেড কালারের হ্যান্ডেল বার। তো যাই হোক গাইস অবশেষে কিন্তু শর্ট স্টিমের সাথে বড় হ্যান্ডেলটা লাগিয়ে নিল, এখন শুধুমাত্র ব্রেকটা লাগানোর পালা। এরপরে কিন্তু পুরাতন ব্রেক যেটা ছিল সেটাকে বেড়ে কিন্তু এখানে খুলে নিচ্ছে, কারণ অনেক পরিমাণ তারের জং লেগে আছে, এখানে তারটা পাল্টাতে হবে। এরপরে কিন্তু দেখতে পাচ্ছেন পুরাতন ব্রেকটা কিন্তু লিঙ্কির সাহায্যে খুলে নিচ্ছে এখানে। তো পুরাতন ব্রেকটা খোলার পর এরপরে কিন্তু নতুন তারটা লাগিয়ে নিয়েছে। তারটা লাগানোর পর এরপরে কিন্তু নতুন ব্রেকটা আছে সেটা কিন্তু ভালোভাবে লাগিয়ে দিল। তো ব্রেকটা লাগানোর পর এবার পিছনে গিয়ারটা ভালোভাবে ওঠানামা করছিল না দেখে এটা ভালোভাবে আবার টায়ার দিয়ে দিল। টায়ার দেওয়ার পর এবার কিন্তু যে বেল্টটা আছে সেটাও কিন্তু ভালোভাবে লাগিয়ে দিল। তো অবশেষে কিন্তু আমার বন্ধুর সাইকেলে একটু যে সকল কাজ কিন্তু শেষ হয়ে গেল, অনেকটা পরিমাণে কিন্তু দেরি হয়ে গিয়েছে আমাদের এই কাজগুলো করতে। তো এরপর আর কি করে, এরপরে কিন্তু আমরা এখান থেকে রওনা দিয়ে দিব বাসায় যাওয়ার উদ্দেশ্যে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি রয়েছে আর এখানে কিন্তু আমার বন্ধু রয়েছে, আর বন্ধুর নাম কিন্তু মারুফ। আপনারা তো অনেকেই ছিলেন, অনেকে অনেক ভিডিওতে দেখেছেন। আর বন্ধু সাইকেলে যে সাসপেনশন আছে সেটা কিন্তু এখন ঠিক করো না, কারণ পরবর্তী ঠিক করবে, এখন এত পরিমাণ টাকা নেই তার কাছে। তো দেখতে পারেন এটা কিন্তু দোকানদার, যার দোকান থেকে কিন্তু আমরা এক্সেসরিজ বা বিভিন্ন সাইকেলের পার্টস কিনে থাকি। তো দোকানের নাম কিন্তু মোল্লা সাইকেল স্টোর, আরিসা হাটের দিকে। আপনারা যারা আরিসা বা মানিকগঞ্জের মধ্যে আছেন তারা কিন্তু ওখান থেকে গিয়ে সাইকেলের পার্টস পাতি বা নতুন সাইকেলও কিনে নিয়ে আসতে পারেন। তাদের মোল্লা সাইকেল স্টোর নামে সাইকেলের দোকান প্লাস এক্সেসরিজের দোকানও আছে। তো যাই হোক গাইস এরপরে কিন্তু সাইকেল সার্ভিসিং করা শেষ করে দোকান থেকে বেরিয়ে পড়লাম। এরপরে কিন্তু অনেকটা পরিমাণে পানি পিপাসা লেগেছিল। এরপর আমার বন্ধুকে বললাম এক গ্লাস শরবত খেয়ে যায়। এরপরে কিন্তু আমরা দুজন মিলে এক গ্লাস দু গ্লাস শরবত খেয়ে এরপরে কিন্তু আবার বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো যাই হোক গাইস আজকে ভিডিওতে অনেকটা পরিমাণ বকর করেছি, অনেক স্টোরি শেয়ার করেছি আপনাদের মাঝে। জানি না গাইস আজকে ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওকে লাইক এন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো যাই হোক গাইস সর্বদা থাকবেন গাইস, স্টিল দেন স্টে সেফ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।